আমরা 22 তারিখ রাতে মন্দারমণি হীরক জয়ন্তীতে এন্ট্রি নিয়েছিলাম। তো তার পরের দিন 23 তারিখ আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম সানসিটি। তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করলাম, আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে সুইমিং পুলে একটু স্নান টান করে তারপরে আমরা লাঞ্চ করতে গেছিলাম তাজপুর। আমরা তাজপুরে সি বিচে যে ধাবাগুলো থাকে ছোট ছোট সেই ধাবাগুলোতে লাঞ্চ করেছিলাম। লাঞ্চ টাঞ্চ করে আমরা ঘুরে ঠুরে ওখান থেকে তারপর আবার ব্যাক করেছিলাম রাত্রিবেলা ডিনারের জন্য সানসিটিতে। তো সানসিটিতে বসে একটু আনন্দ ফানন্দ করলাম, তারপর রাত্রিবেলা ডিনার সেরে আমরা আবার ব্যাক করলাম মন্দারমণি হীরক জয়ন্তীতে। তোমরা যারা আমার ব্লগ দেখো বা এই ভিডিওটা যারা দেখছো তাদের জন্য একটা দুর্দান্ত বাম্পার একটা অফার রয়েছে। তো সেই বাম্পার অফারটা পাওয়ার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখন সন্ধ্যা 6টা বাজে, আমরা এই এসে পৌঁছালাম হীরক জয়ন্তীতে। যেহেতু শীতের সন্ধ্যা সেই জন্য তাড়াতাড়ি একটু অন্ধকার হয়ে গেছে। তো সি বিচ থেকে পুরো মন্দারমণির ভিডিওটা বেশ সুন্দর লাগছে, পুরো পাড়টা লাইটিং হয়ে আছে বিভিন্ন রকমের। এরপরে আমরা একটু মাচায় গিয়ে বসছিলাম, তখন দেখলাম যে আমাদেরকে টিফিনের জন্য চা বিস্কুট দিয়ে গেছে। তো আমরা একটু ওখানে বসে চা বিস্কুট সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, অপুদাও এসেছিল, তো একটু গল্প টল্প করলাম সবাই মিলে। আর এদিকে বসতে না বসতেই টুনটার বক্তব্য হচ্ছে আমি নাকি একটু বেশি খাই, সেটা নিয়ে দীপশিকাকে বলছে, দীপশিকা কোনো মতেই রাজি না সেটাতে। তারপরে আরো যে ফুলকপি তরকারি 2-3 বার আমি কি জানি ও যে আমি নিয়েছি 2 বার ফুলকপির তরকারি, ও বলে আমি 2-3 বার নিয়েছি। ঠিক আছে 2 বার। হ্যাঁ তারপরে হচ্ছে ওই যে মাছটা এতটা, ঠিক আছে এতটা মাছের ওইটা আমিও এতটা খেয়েছি আমার। হ্যাঁ তারপরে হচ্ছে আমি হ্যাঁ মানে এতটা খাওয়ার পর তার পেটে আর জায়গা থাকবে কি করে? আরে একবারে এরকম রাউন্ড মতো খেলে শরীর খারাপ হবে। সেটা ঠিক আছে, হাতটা সরিয়ে নাও, ঠিক আছে দীপশিখা হাতটা সরিয়ে নাও। আমাদের বাড়িতে গেছে একবারই ফার্স্টে আমি যা দিয়েছি, তারপরে একবারই বলছি লাইটটা আমি রাতে কি খাবো তার অর্ডার দেওয়া হয়ে গেল, দীপশিকা অর্ডার দিচ্ছে তার। আর আমাদের সব মিলে 7টা রুটি আর চিলি চিকেন আর স্যালাড। আর স্যালাড। রাতে এখানে আরেকটা গ্রুপ গেছিল, তো তারা দেখছিলাম বনফায়ার করছিল, তো এখানে বনফায়ার করার সুযোগ রয়েছে। তো আমরা একটু এখন নাচানাচি করছিলাম, অপুদা একটা বক্সের ব্যবস্থা করে দিয়েছিল মাচায়। তো সেই বক্সটা বাজিয়ে বেশ সুন্দর আমরা নাচানাচি করছিলাম, অপুদাও নাচ করেছে আমাদের সাথে। অপুদা প্রথমে একটুকুনি কিন্তু করছিল, আহ, তারপরে অপুদা বেশ ভালোই নাচানাচি শুরু করেছে, আমরা সবাই মিলে নাচ করছিলাম, বেশ আনন্দ হয়েছে। অপুদাদের হোটেলে ইভেন্ট পার্টিরও ব্যবস্থা আছে, ইভেন্ট পার্টির অর্ডারও নেওয়া হয়। বার্থডে পার্টি হোক কিংবা যে কোনো ধরনের পার্টি হোক না কেন, সেটা আগে দিয়ে অপুদাকে ফোন করে জানিয়ে দিলে অপুদারা সেটা অ্যারেঞ্জ করে রাখে। তার জন্য পার হেড হচ্ছে 1800 টাকা করে অপুদারা। তবে না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আসো অবশ্যই আগে থেকে অপুদাকে ফোন করে বুকিং করে নিও, বুকিং নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি। থাকবে তোমাদের রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, একটা সবজি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি করে একটা প্যাকেজ থাকবে। ওটা লাঞ্চের পরে একটু রেস্ট নিলে তারপরে সন্ধ্যার সময় হাইটি, সঙ্গে স্ন্যাক্সে হয়তো অনিয়ন পকোড়া, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, পিনাট মশলা এই টাইপের থাকলো। যদি শীতকালেও একটা ক্যাম্প ফায়ার থাকে, সঙ্গে একটা সাউন্ড সিস্টেম থাকলো। এবার হয়তো ওই সময়টা তোমার কেক কাটা হয়, তার জন্য একটা বেলুন দিয়ে ডেকোরেট করা হয়, সঙ্গে একটা টেবিলে তোমার কেক থাকলো। ডেকোরেট কি তোমরাই করে দেবে? আমরাই করি। আচ্ছা, ওটা থাকলো, ওটার সাথে তারপরে ওটা হয়ে গেল। তারপর ডিনারে একটা ওই মটন থাকুক, চিকেন থাকুক, রুটি, ভাত, ডাল, সবজি, আইসক্রিম দিয়ে একটা মেনু থাকলো। তারপরে সকালবেলা মর্নিং টি বিস্কিট রুমে, আর ব্রেকফাস্টে কিছু তরকারি, ব্রেড বাটার, ডিম সেদ্ধ, মিষ্টি। এটা ওটা কদিনের প্যাকেজ থাকে, মানে কিরকম? ব্রেকফাস্ট পর্যন্ত একদিন হয়ে গেল, ব্রেকফাস্ট পর্যন্ত একদিন হলো, এরকম কমপ্লিট প্যাকেজ একদিন। মানে কেউ 2 দিনেরও প্যাকেজ নিতে পারে? ডবল হবে, আচ্ছা। সবজিটাও চেঞ্জ হবে, মাছটা চেঞ্জ হবে, নন ভেজটা চেঞ্জ হয়ে যাবে। এই প্যাকেজটা আমরা পার হেড যদি ডবল শেয়ারিং হয় তাহলে 1800 টাকা করে পার হেড। আচ্ছা, থাকা খাও মানে একদিনের জন্য? হ্যাঁ, ধরো দুটো মানুষ একটা রুমে থাকছে, ওদের ওই রুম থেকে আমার 3600 টাকা লাগে। ওটা ওদের লজিং প্লাস ফুডিং। আচ্ছা, তাহলে এবার 50 জন এরকম হলো, তাহলে হচ্ছে 50 জন হলে তোমার 1850। হ্যাঁ,
ওটা 1 ডে 90, ওটা 1 ডে। আচ্ছা হ্যাঁ বুঝেছি, 5 18 90, 90,000 টাকা মানে ইনটু 2 হবে তোমার, হ্যাঁ 81। আর তার মধ্যে মানে বাকি যে ডেকোরেশন সব কিছু সঙ্গে চেয়ার টেবিল থাকবে উইথ কভার দিয়ে, বাইরে যা এক্সট্রা কিছু চাই কেক ফেক সব ওর মধ্যে থাকবে, মানে পুরো প্যাকেজটা আর কি বলা হচ্ছে। থেকে বেরোনো পর্যন্ত তোমার এক্সট্রা কোনো খরচা নেই, আচ্ছা ড্রিঙ্কস ছাড়া। হ্যাঁ এটা হচ্ছে একদিনে 90,000 ধরো। এবারে ধরো ওই ডাবল শেয়ারিং রুমে একটা করে ধরো কয়েকজনের বাচ্চা থাকে, হ্যাঁ ও এক্সট্রা ম্যাট্রেস হয় নিচে, ম্যাট্রেস লাগবে না মানে ধরো এমনিই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তখন মানে সেটা এক্সট্রা বাচ্চা 10 বছরের যদি নিচে হয় আমরা কোনো চার্জ করি না, 10-এর উপর হলে 50% চার্জ করি, অনলি ফুডিংটা তো নেবে 10 বছরের উপর ফুডিংটা নেবে ওইটা। আর তোমাদের এমনি হোটেল ভাড়া কত আছে? 2500 টাকা এসি, 2500 টাকা এসি, নন এসি 1800 টাকা। আচ্ছা আর ধরো অপুদার সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি আপনারা ইভেন্ট পার্টি করতে চান তাহলে হচ্ছে পার হেড 800 টাকা করে পড়বে একদিনের জন্য। সকালে লাঞ্চ থেকে শুরু করে পরের দিনের ব্রেকফাস্ট অবধি একদিন কাউন্ট করা হবে, যদি 2 দিন থাকে তাহলে 2 দিনের। আর যদি এমনি নর্মাল আপনারা কেউ থাকতে চান তাহলে নন এসি পড়ছে 1800 টাকা, আর এসি নিলে পরে পড়বে 2500 টাকা। তো যাই হোক এখন ঘড়িতে 9:30 বাজে, তো আমরা ডিনারের জন্য চলে এসেছি। ডিনারে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর রাজীব দা দীপশিখা নিয়েছিল রুটি আর চিলি চিকেন। আর অপুদার সাথে কথা বলে আপনাদেরকে যে অফারটার ব্যাপারে বলছিলাম, তো সেই অফারটা আর ওয়েট না করিয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে অপুদা যেটা অফারটা দিয়েছে সেটা হচ্ছে আপনারা যারাই আমার এই ব্লগটার রেফারেন্সে আসবেন, এই ব্লগটা দেখে আসছেন, অপুদাকে এই আমার চ্যানেলের নাম বললে পরে জনিস জার্নি যে আমার চ্যানেলের নামটা আছে, তো সেই নামটা বললে পরে সেই সময় যে রেটটা থাকবে তার উপরে 20% ডিসকাউন্ট দিয়ে আপনাকে দেওয়া হবে। অপুদার নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি, যদি আপনারা কেউ বুকিং করতে চান তাহলে বুকিং করে নেবেন। তবে একটাই রিকোয়েস্ট, যে কোনো স্পেশাল ডে যেমন 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, দোল, ঈদ, বিভিন্ন যে আমাদের অকেশানগুলো আছে সেই অকেশানে এলে পরে হচ্ছে 1 সপ্তাহ আগে ফোন করে জানিয়ে দেবেন, আমি ফোন নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি। এবার রুমটা দেখাচ্ছি। রুমের ভেতরটা একটা টিভি রয়েছে, বেশ সুন্দর, একটা ব্যালকনি ঠিক নেই, জানলা রয়েছে, বেডটা বেশ সুন্দর। এই সাইডে হচ্ছে একটা বাথরুম আছে, তো বাথরুমের ভেতরটা বেশ পরিষ্কার, বেশ বড় আছে। তো একটা কোমোড রয়েছে, সাথে বেসিন প্লাস আয়না, এদিকে কল দেওয়া আছে, বালতি মগ সব কিছুই রয়েছে, সব কিছু। গিজারেরও অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, যদি শীতকালে আসেন গিজার চালিয়ে গিজারে ইউজ করতে পারবেন। বেশ সুন্দর রুমটা, সাথে একটা হচ্ছে ওয়ার্ড্রপও দিয়েছে। যদি এখন আমি যেহেতু রাত ছিল কালকে দেখাতে পারিনি, তো এখন প্রপার হীরক জয়ন্তীর যে প্রপার অ্যাড্রেসটা আছে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মন্দির, মন্দারমণির যে মেন মোড়টা রয়েছে, তো এটা হচ্ছে 3 রাস্তার মোড়, অটো এলে এখানেই দাঁড় করাবে। তো এদিক থেকে সি বিচ যাওয়ার রাস্তা রয়েছে, প্লাস মার্কেটও আছে মন্দারমণি। তো এই প্লেস থেকে এসে একদম সোজা গেলে পরে 2 মিনিটের হাঁটা পথ হীরক জয়ন্তী। এটা হচ্ছে হীরক জয়ন্তী হোটেলের মেন গেট। তো ভেতরটা আমি গিয়ে দেখাচ্ছি, ভেতরটা খুব সুন্দর। আপনাদের যদি ডিটেলসে কিছু জানতে হয় তাহলে গুগল কিংবা ইউটিউবে গিয়েও জেনে নিতে পারেন, সেখানেও আছে। প্রত্যেক কটা একতলা রুম আছে, সামনে বেশ সুন্দর একটা গার্ডেন করা আছে, বিভিন্ন রকমের গাছ টাছ লাগানো আছে, পেছনে একটা ক্ষেত টাইপের করা আছে, বাগান। তো এইখানে প্রত্যেক কটা সিঙ্গেল রুম আছে, রুমগুলো বেশ সুন্দর। রুম ভেতরটাতে আমি আগেই দেখিয়ে দিয়েছি। প্রত্যেক কটা রুমের সামনে আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে, আপনি ভেতরেও পার্কিং করতে পারেন। তো ভেতরে প্রত্যেক কটা রুমের সামনে পার্কিং লট আছে, তো সেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারেন। এখানে অনেকে এসছে যারা পার্কিং করেছে এখানে। আর এই সামনে দিয়ে সোজা গেলেই হচ্ছে সি বিচ, একদম সি বিচের কাছে। আর পার্সোনাল মাচাও আছে, আপনি ওখানে মাচাতেও বসতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে সেই মাচা। আমরা এখানে কালকে রাত্রিবেলা নাচানাচি করেছিলাম, আনন্দ করেছিলাম। এখন ঘড়িতে 9টা বাজে। তো সকাল সকাল আমাদেরকে চা আর বিস্কুট দিয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট এখানে করবো না, ব্রেকফাস্ট আমরা এখান থেকে বেরিয়ে সানসিটি যাবো, তো সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, এটা হচ্ছে মন্দারমণিতে উপজাতের যে হোটেলটা আছে তার নাম হচ্ছে হীরক জয়ন্তী। আর ঠিক সেরকমভাবে আরও দীঘাতেও উপজাতের হোটেল আছে। দীঘাতে যেটা আছে সেটা হচ্ছে পার্ল
ন্যাশনাল। তাজপুরে যেটা সেটা হচ্ছে হাইট লাক্সারি, আর আরেকটা হচ্ছে সানসিটি। তো সানসিটির ভিডিওটা আমি দেখাবো পরে, তো ওখানেই আমরা আজকে সারাদিন কাটাবো। আমাদের অটো চলে এসছে, অপুদা অটো বুক করে দিয়েছে। অপুদা বাইকে যাবে, আমরা অটোতে সবাই মিলে বসবো, অটোতে করে যাব, অটোতে করে আজকে সারাদিনটা ঘুরবো। সারাদিনের জন্য আজকে বুক করা হয়েছে অটো। অপুদাদের হোটেলের ভেতরে একটা হচ্ছে ডগি ছিল, তো তার ডগিটার 3টে বেবি ছিল, 3টে পাপি ছিল। তো দুটো হোয়াইট আর একটা ব্ল্যাক। তো আমরা একটু এই ফাঁকে একটু আদর করে নিলাম, কারণ এখনো বেড়াইনি, এখনো বেড়াতে একটু টাইম লাগবে। তো সেই জন্য একটু আমরা দুজন মিলে একটু আদর করে নিলাম। বাচ্চাগুলো এত কিউট ছিল যে একবার আদর করেছি, তারপর থেকে পায়ে পায়ে ঘুরছে, কোনো মতেই ছাড়বে না, আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে সানসিটির মেন গেট। তো গেট দিয়ে আমরা এই সবে এন্ট্রি নিলাম। জায়গাটা অনেক বড়, বেশ সুন্দর এলাকাটা, পুরো এরিয়াটাই হচ্ছে সানসিটি। তো এটা আগে রোজ ভ্যালি নামে পরিচিত ছিল, তো ওটা পরে নাম চেঞ্জ হয়ে সানসিটি হয়েছে। এটা হচ্ছে সানসিটি রেস্টুরেন্ট প্লেস। তো আমরা ভেতরে ঢুকে সবার প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, কেমন হয়েছে মাখাটা? সব তো থাকেই, বাড়িতেও থাকে, কিন্তু মেখে দেওয়ার লোকেরা হবে আমার ভাই না। ঠিক আছে, তো টুম্পাকে মানে যেই শুনলাম যে এগুলো মাখবে, তো ভালো লাগলো। ওটাও মানে আমরা যে ইসেতে খাই, আমরা যে চানা খাই, যে আমরা ইসেতে ট্রেনে, তো সেরকম টেস্ট হয়েছে নাকি? আমার থেকে ভালো তো হয়েছে। আর কি বলতো, মানে কেউ মেখে দেবে আর খাবো, সেটার একটা মজাই আলাদা। দারুণ হয়েছে। তো এই রিসর্টের ভেতরে প্লেগ্রাউন্ডও রয়েছে, এখানে ইচ্ছে করলে খেলাও যায়। এটা হচ্ছে সামনে একটা পুল রয়েছে, বেশ সুন্দর, এখানে ফটো তোলার জন্য। আর যে রুমগুলো আছে, রুমগুলো অনেকটা হচ্ছে ঝিনুকের শেপ টাইপের করা হয়েছে, শামুক, কোনোটা শামুকের শেপ করেছে, কোনোটা ঝিনুকের শেপ করেছে। তো রুমের ভেতরটা যাওয়া হয়নি, তো আমাদের জন্য দুটো রুম রাখা হয়েছিল। তো এখন রুমের ভেতরটা যাব। তো এটা হচ্ছে সেই সিঁড়িটা, তো সিঁড়ি দিয়ে এখন আপাতত ভেতরে ঢুকবো। এটা হচ্ছে রুমের ভেতরটা বেশ সুন্দর। এখানে যে লোক আছে উনি এসে পরিষ্কার করে দিয়ে গেল, বেশ সুন্দর করে গোছানো রয়েছে। তো এই সাইডে হচ্ছে বাথরুম, আর এই সাইডে একটা ব্যালকনি আছে, ছোট্ট টাইপের ব্যালকনিটা। আর এদিকে রাখা আছে একটা আয়না, নিচে হচ্ছে কেটলি, ফ্ল্যাক্স, তারপরে দুধ, টি, কফি সব কিছু রাখা আছে। এটা বাথরুমের দিকে থেকে সব কিছু ব্যবস্থা আছে। বাথরুমটা বেশ সুন্দর, পরিষ্কার।
এটা হচ্ছে রুমগুলোর পেছন সাইডটা। তো পেছনের শেপটা পুরো শঙ্কের মতন, যেটা আমি বলছিলাম। তো সামনের দিকটা আগেই দেখিয়েছি, আর পেছন দিকটা বেশ সুন্দর, পুরো শঙ্কের মতন দেখতে, দূর থেকে দেখে শঙ্কেই মনে হচ্ছে। তো আমরা এখানে একটু কিছু ছবি তুলে নিলাম। আমরা এখন সি বিচ যাচ্ছি স্নান করার জন্য। সমুদ্রে মন্দারমণি এসেছি, আর সমুদ্রে স্নান করবো না, এটা হতেই পারে না। তো সেই জন্য সি বিচে যাচ্ছি। তো এইটা হচ্ছে কি হলো সানসিটির পেছন দিকটা, পেছন দিকের ভিউটা বেশ সুন্দর। তো এইদিকে গেটটা রয়েছে সি বিচের গেট। তো এখান থেকে বেরিয়ে এখন সি বিচে যাচ্ছি আমরা। যেহেতু সূর্যের আলো পেছন দিকে ছিল, মানে ক্যামেরার সামনের দিকে ছিল, তো আর আমাদের ফেসটা হচ্ছে পেছন দিকে পড়ে গেছে, সেজন্য সবকটা ছবি ব্ল্যাক হয়ে গেছে। আমাদের সিতে স্নান করা হয়ে গেছে, আমরা ওখানে ফটো ভিডিও কিচ্ছু তুলিনি, তার কারণ আমরা বেশিক্ষণ স্নান করতে পারিনি। তার কারণ হচ্ছে সমুদ্রের জল প্রচণ্ড ঠান্ডা ছিল, কোনো রকমে একটুখানি স্নান করেছি। আমি সাধারণত হচ্ছে যখন সমুদ্রে যাই 2-3 ঘন্টার আগে উঠি না, কিন্তু এবার কয়েক আধ ঘন্টাও স্নান করিনি, উঠে গেছি। এবার আমরা যাচ্ছি সুইমিং পুলে আমাদের হচ্ছে এই ফার্স্ট টাইম। তো এতদিন ছোটোবেলা থেকে পুলে স্নান করেছি অনেক, কিন্তু সুইমিং পুলে করিনি। এখন দেখা যাক সুইমিং পুলে স্নান করে কেমন লাগে। তবে আমার মেয়ের খুব মজা লেগেছে। তো মামার উঠতে বলছে, মামাকে বলছে তোমার হাতে পায়ে পড়ছে, আরেকটু স্নান করি। আর বন্ধ আছে। এদিকে তাকাও। এবার হাই করো তাকিয়ে। আমাদের স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা রওনা দিয়েছি তাজপুরে মোহনায়, যেখানে হচ্ছে অপুদার নিজস্ব হোটেল আছে। তো সেখানে যাচ্ছি। অপুদারা 3 জন পার্টনার মিলে এই হোটেলটা নিয়েছে। তো এই হোটেলটা একদম সি বিচের, একদম মোহনার কাছে। যদি কেউ একা একটু টাইম পাস করতে চান, টাইম কাটাতে চান, বিশেষ করে হানিমুন কাপেল যারা আছে, তাদের জন্য এই জায়গাটা একদম পুরো পারফেক্ট। তবে হ্যাঁ, আপনি যদি সিঙ্গেল ফ্যামিলি যান তাহলে কিন্তু এই জায়গাটা ভালো লাগবে না। হয়তো 4-5টা ফ্যামিলি গেলে তখন হয়তো ভালো লাগবে, কিংবা বন্ধুবান্ধব মিলে গেলে তখনই ভালো লাগবে। এই জায়গাটাতে লাল কাঁকড়া, নিচে যে কালো কালো জায়গাগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাল কাঁকড়ার গর্ত। তো এখানে লাল কাঁকড়া হায়াত লাক্সারি বলে যে হোটেলটা দেখালাম, সেই হোটেলটা ইউটিউব বা গুগলে গেলে পাবেন না। তার কারণ আজ পর্যন্ত কোনো ব্লগার এখানে যায়নি, আমি ফার্স্ট টাইম এলাম, আমি প্রথমবার যে এখানে এলাম। তাই জন্য যদি হোটেলটা পছন্দ হয়ে থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে ফোন করে বুকিং করে নিতে পারেন। পেয়েছি মনে হয়। তো একটা বাচ্চা আমাকে হঠাৎ করে দেখে বললো, দাদা কাঁকড়া ধরে দেখাবো, কিছু টাকা লাগবে। তো আমার কাছে সেই সময় মানি ব্যাগ নিয়েই যাইনি, তো সেই জন্য দিতে পারিনি। তখন বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তাও আমি ধরে দেখাবো। না খায় না। হ্যাঁ, তখন যেটা বলছিলাম যে ভাই অনেক খুঁজে কাঁকড়া বের করেছে মাটির নিচ থেকে, টেনে বালি সরিয়ে তারপর কাঁকড়াটা বের করেছে। আমি আগেও বলেছি, আরেকবার বলেছি, অপুদাদের টোটাল 4টে হোটেলের সাথে লিঙ্ক আছে। মন্দারমণিতে হচ্ছে হীরক জয়ন্তী, দীঘায় হচ্ছে পার্ল ইন্টারন্যাশনাল, তাজপুরে হচ্ছে হায়াত লাক্সারি, আরেকটা হচ্ছে সানসিটি। তো 3টের মধ্যে আমি পার্ল ইন্টারন্যাশনাল দীঘা যে হোটেলটা আছে সেটা দেখাতে পারলাম না, তার কারণ সেখানে যাওয়া হয়নি। তবে ইউটিউব বা গুগলে গেলে পরে দেখে নিতে পারবেন।
আমি যে 4টে হোটেলের কথা বললাম সেই 4টে হোটেলে যদি আমার চ্যানেলের রেফারেন্সে যান আর অপুদার সাথে কন্ট্যাক্ট করে যান তাহলে অবশ্যই 20% ছাড় পাবেন। এই রকম অফার আগে কেউ কোনো দিন দিয়েছে বলে আমার মনে হয়নি, আমি এই প্রথমবার দিলাম। তো আমি অনেক কষ্টে ধরলাম, ওরাই ধরিয়ে দিয়েছে। তো কাঁকড়াটা দেখতে বেশ সুন্দর, সাইডটা হচ্ছে একটু নরম থাকে, আমি একটু হালকা একটু চাপ দিয়েছিলাম তো দেখলাম ধরে টেপে যাচ্ছিলো, সেই জন্য ভয়ে আর বেশি জোরে চাপ দিয়ে হালকা করেই ধরেছিলাম। তারপর যা হোক কাঁকড়াটা আবার ছেড়ে দেবো। রুমের ভেতরটা যাওয়া হয়নি, তো এবার রুমের ভেতরটা যাবো। রুমের ভেতরটা দেখাচ্ছি, রুমের ভেতরটা খুব দারুণ সুন্দর করেছে। তো একটা রুমই খোলা ছিল, তো এখানে ভেতরে সোফা প্লাস হচ্ছে এসি সব কিছু রয়েছে। বাথরুমটাও দেখানো হয়নি, বাথরুমটা আমি দেখাচ্ছি। আমরা তাজপুর মোহনায় গেছিলাম অপুদার হোটেলটা দেখার জন্যই। এখন আমরা যাচ্ছি তাজপুর সি বিচ, যেখানে ধাবা ঠাবা আছে, সেখানে গিয়ে আমরা এখন লাঞ্চ করব। আমাদের এখনও লাঞ্চ করা হয়নি, এখন প্রায় ঘড়িতে 2:30 বাজে। তো আমরা চলে এসেছি এখন তাজপুর সি বিচে। তো অপুদা আগেই চলে এসেছিলো, অপুদা এসে আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা এখন এই সবে টোটো থেকে নামবো। শর্মিষ্ঠীর বিয়ের আগে তোমরা সবাই নিয়ে শর্মিষ্ঠীকে ঘুরিয়েছ, বিয়ের পর শর্মিষ্ঠী তোমাদের সবাইকে ঘুরিয়ে দিচ্ছে। হয়ে গেছে আস্তে আস্তে ভাগ্যক্রমে। প্রত্যেকটা ডাব ফ্রি বলা খেলে, দোলনার ডাব ফ্রি। হঠাৎ দেখি চোখে পড়লো বালতির মধ্যে বেশ বড় বড় কাঁকড়া। কাঁকড়াগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল, তার জন্য আমি ধরার সাহস পেয়েছি, নাহলে আমার সাহস হবে না এই কাঁকড়াগুলোকে ধরার, কারণ একবার কামড়ে দিলে আঙুল কেটে নিয়ে নেবে। আমাকে যদি কামড়ে দেয় না, তোলো তোলো শোনো না শোনো না শোনো না শোনো না। বিশ্বাস করছে না। এখানে একটা কেস হয়েছে, সেটা হচ্ছে অপুদা আমাদের জন্য অর্ডার করেছিল যে মোরগগুলো লড়াই করে সেই মোরগগুলো। তো যাই হোক সেটা সিদ্ধ কোনো মতেই হচ্ছে না, অনেকগুলো সিটি দেওয়া আছে তাও সিদ্ধ হচ্ছে না। তাই অপুদা আমাদের জন্য একটু ওই ফিশ ফ্রাই নিয়ে এসেছিলো, তো ওটাই খাচ্ছিলাম। আর কি করবো, খিদাও পেয়েছে। এখন প্রায় 4টে বেজে গেছে, তো এখন এই আমাদের এসে সার্ভ করে দিয়ে গেল খাবার। তো মাংসটা এত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে খাসির মাংস খাচ্ছি, এরকম টেস্টটা অনেকটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এই বাচ্চাগুলো বালি নিয়ে খেলা শুরু করেছে, যেটা আমরা ছোটোবেলায় করতাম। তো যাই হোক এরপরে আমরা রওনা দেবো এখান থেকে। কিন্তু রওনা দেওয়ার সময় যেখানে গাড়ি ছিল সেখানে দেখলাম কয়েকটা 5-6টা শিয়াল ঘুরে বেড়াচ্ছে ওই দূরে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, বেশি কাছে যাওয়া যাচ্ছে না। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে সন্তোষপুর। তো আমরা সন্তোষপুরে একটা সুন্দর সি বিচ স্পট আছে, তো সেই স্পটে এসেছি। তো এখানে বেশ পার্ক টাইপের করা আছে, বেশ সুন্দর। আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি।
আমরা সন্তোষপুর থেকে ব্যাক করে আবার যাবো সানসিটিতে। একটা মন্দির দেখলাম, তো মন্দিরটা দাঁড়িয়ে আমরা ভেতরে গেলাম, কিন্তু ঠাকুরটা ঠিক বুঝতে পারলাম না কী ঠাকুর। আমি ফটোতে দেখাচ্ছি, যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা ব্যাক করে আবার চলে এসেছি সানসিটিতে। তো সানসিটিতে এখানে ভিউটা রাত্রিবেলা একদমই অন্যরকম, পুরো চারিদিকে লাইটিং, বেশ সুন্দর লাগছে। দুদিন বাদেই হচ্ছে 25শে ডিসেম্বর, তো এখানে তারই প্রস্তুতি চলছে। তো গেট টেট সব সাজানো কমপ্লিট হয়ে গেছে, তাই বাইরে দিয়ে দেখাচ্ছি একবার। এটা হচ্ছে পার্টি প্লেস। তো এখানে যদি কেউ ইভেন্ট পার্টি টাটি বা ওয়েডিং পার্টি যাই হোক না কেন, ব্যাচেলার পার্টি সব এখানটাতেই হয়। তো বেশ সুন্দর করে সাজানো এই জায়গাটা। তো আমরা এখানটা এসেছি, তো আমরা এখানটা একটুখানি বসবো, বসে তারপর আমরা যাবো ডিনারের জন্য। এখন ঘড়িতে 10টা বাজে, আমরা সবাই চলে এসেছি ডিনারে। আমরা ডিনারে নিয়েছিলাম কুলচা পরোটা, আর সাথে হচ্ছে বাটার চিকেন, স্যালাড। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, টোটো রেডি হয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে আবার হীরক জয়ন্তীতে। তো আজকে দীপশিকার বার্থডেও আছে, রাত 12টার পর সেলিব্রেট করা হবে। দীপশিকাকে এখনো কিছু বলা হয়নি, কারণ আমরা সারপ্রাইজ দেবো সেই জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। আমি যে 4টে হোটেলের কথা বললাম, সেই 4টে হোটেলেই কিন্তু আমার এই অফারটা প্রযোজ্য, যদি অপুদাকে আগে থেকে কন্ট্যাক্ট করে যান। তাই মিস করবেন না, যান, গিয়ে ঘুরে আসুন। আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করে তাদেরকেও সুযোগ করে দিন এই অফারটা পাওয়ার জন্য। আর দীপশিকার আজকে বার্থডে ছিল, কিন্তু আজকে বার্থডে কেক কাটা হবে না, কালকেই কাটা হবে। আর কালকে আমরা যাচ্ছি সবাই মিলে মেদিনীপুর শিলটু আইবুড়ো ভাত দিতে। তাই আমার নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবো। সবাইকে গুড বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।